আসসালামু আলাইকুম। বন্ধুরা, আপনাদের জানাই রাত্রির রাত্রির শুভেচ্ছা, শুভরাত্রি। আপনারা সব কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আপনাদের সামনে কিছু উদ্দেশ্য নিয়ে কথা বলবো বিদেশ ব্যাপারে। আপনারা হয়তো কোনো আদম ব্যাপারী লোক তো জানেনই। গরিবের মানে যাদের অর্থহীন, কোনো অর্থ নাই সেরকম তাদের ধরেন যে এই আদম ব্যাপারীর হাতে কেউ পড়বেন না। তারা লোভ দেখায়। লোভ দেখানোর মাধ্যমে টাকা খালি হাসিল করে নেয়। টাকা যখন পেয়ে নেয় মেলা আশ্বাস দেয় কিন্তু কোনো কাজ হয় না। ধরেন যে সেই ব্যাপারে আমরাই পড়েছি, আমার স্বামী। টাকা দিয়ে দিচ্ছি আদম ব্যাপারী অথচ লিয়ে যাওয়ার ব্যাপারে সেরকম ভাবে ফাঁকি একের পর এক দিচ্ছে। আমার স্বামী না যাওয়ার গতিকে সেরকম অর্থ নাই। কেউ এনজিও থেকে টাকা তুলবেন না। টাকা তুলে কখনো লুক করবেন না যে যাবো। যাবেন যার সামর্থ্য আছে বাড়ি থেকে নিজস্বভাবে সে যাবেন। কিন্তু যার সামর্থ্য নাই সে কখনো এনজিও থেকে টাকা তুলে যাওয়ার আশা করবেন না। কারণ টাকা তুলে যাওয়ার উদ্দেশ্য করলে পারে যখন আশা পূর্ণ হয় না তখন ধরেন যে এনজিও চালাইতে আর সংসার চালাইতে হিমশিম খেয়ে যায় সে পুরুষটা। বাড়িরও কোনো সংসারের চাহিদা পূরণ হয় না। এনজিওর লোকেরাও অপমান অপদস্থ করতে ছাড়ে না। তখন মনে বলে যে আত্মহত্যা করব। সে মেয়ের ব্যাপারে হোক কিংবা ছেলের ব্যাপারে হোক। মেলা লাঞ্ছনা হইলে পারে। কিন্তু যাক আল্লাহ দিলে আমরা সাইরা উঠেছি এই জিনিসের থেকে। কখনো চাই না যে নিজে হাতে কখনো নিজে আল্লাহ যে জীবনটা নিজে দান করে দিচ্ছি সেটা আমরা নিজে হাতে কখনো ত্যাগ করতে চাই না। কিন্তু ভিতরে আক্ষেপ হয়। মনে বলে যে নিজের জীবন নিজে দিয়ে দেবো। আমার স্বামীও তাই বলতো। কিন্তু তাকেও বুঝাইতাম যতটুকু পারতাম নিজের মনে একটু বুঝ দিছি। এরকম ভাবে ধরেন যে আমরা চলছি, কাটাচ্ছি জীবনটা খুব কষ্টের ফলে। যে দোয়া করেন যাতে জানি কষ্টটা কাইটা উঠতে পারি। আর আপনারা যদি একটু দয়া করে কেউ শেয়ার, লাইক, কমেন্ট করে দেন